ফ্রেন্ড সবাই কেমন আছেন? তো ফ্রেন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন কিভাবে করবেন আমি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন বা পূরণ করার পর আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন কিভাবে করবেন। দেখুন ফ্রেন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু অনেক কঠিন পথ, ঠিক আছে, অনেক সাধনা পথ ধরে নিন। আপনি একটা ছোট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই পথটা কিন্তু অনেক সাধনা পথ, মানে অনেক কঠিন পথ। এই পথে কিন্তু যে সেই পৌঁছাতে পারে না, ঠিক আছে। সাবস্ক্রাইবারটা কিন্তু অতটা কঠিন পথ নয়, যে সেই কিন্তু পৌঁছে যেতে পারে, ঠিক আছে। সাবস্ক্রাইবারটা কিন্তু অর্জন করে নিতে পারে, মানে তুলে নিতে পারে, কিন্তু ওয়াচ টাইমটা তুলে নেওয়া কিন্তু অনেক কঠিন পথ, ঠিক আছে। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার নয়। আপনাদের কাছে আমি বিনয় নিবেদন করব বা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন, যে আপনি আপনার ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করে খুব দ্রুত গতিতে মনিটাইজেশন অন করবেন। আর মনিটাইজেশন যদি আপনি অন করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ইনকাম ভরে ভরে আসবে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বা দ্রুত গতিতে আপনার চ্যানেলে কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। আপনি ইনকাম কিন্তু ধরে রাখতে পারবেন না, আর খুব তাড়াতাড়ি কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনি ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া শুরু করে দেবেন, মানে আপনার ব্যাংকে কিন্তু টাকা ঢুকতে থাকবে। তো এইটা কিভাবে সম্ভব যে আপনি ওয়াচ টাইমটা পূরণ করবেন? যারা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, বহু দিন ধরে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে খাটছেন, বছর বছর হয়ে গিয়েছে, চ্যানেলের বয়স বহুত দিন হয়ে গেছে, 1-1.5 বছর 2 বছর করে, তবু কিন্তু আপনাদেরকে ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, ঠিক আছে। আপনারা বহু ভিডিও আপলোড করে ফেলেছেন, তবু কিন্তু আপনারা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। আপনার ভিডিও ভিউজ আসে না, তো আপনার ওয়াচ টাইম কীভাবে পূরণ হবে? মেন হচ্ছে ভিউজ, মানে অডিয়েন্স কত দূর পর্যন্ত দেখছে, সেই টাইমটুকু কিন্তু আপনাকে যোগ দেবে ইউটিউব। প্রত্যেকটা দিনের জন্য একটু করে যোগ দেবে। 100 মানুষ দেখলে একটুখানি দেবে, 1 বা 2%, ঠিক আছে, আপনার সেই টাইমটা দেবে। তো আপনার যদি 1000 মানুষ দেখে, তো আপনি সেখান থেকে 10 টাইম পার্সেন্ট পাবেন, ঠিক আছে। 10% কিন্তু ওয়াচ টাইম পাবেন, 10%। 1000 মানুষই এইটুকুই আপনি ওয়াচ টাইম পাচ্ছেন। তো এই যে ওয়াচ টাইমটা কিন্তু অনেক কঠিন পথ ফ্রেন্ডস পূরণ করা। তো পূরণ আপনারা কিভাবে করবেন আমি সেই ট্রিক আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে, একদম লাইভ টু লাইভ। তবে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনার কাছে বিনয় নিবেদন করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছাবো, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যম থেকে। তো চলুন ভিডিও শুরু হোক। তো বন্ধুরা, আপনাদের যদি চ্যানেল মনিটাইজেশন করতে হয় তাহলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের অন্তত প্রয়োজন পড়বে, ঠিক আছে, 100%। কিন্তু অন্তত আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন। হাফ মনিটাইজেশন করতে গেলে কিন্তু 3000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন। আমি কিন্তু অডিও স্টুডিওটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখুন আমার এই চ্যানেলটা নতুন, ঠিক আছে, 1075টা সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। আমি এই চ্যানেলে ভিডিও ছাড়িনি বলে সাবস্ক্রাইবার বাড়ে না বা কোনো ভিডিওতে ভিউজ আসে না, অনেকদিন পর ছাড়ছি বলে, ঠিক আছে, অনেকদিন পর ছাড়ছি ভিডিওগুলো, সেই কারণে কিন্তু ভিউজ পাচ্ছি না। কিন্তু আমি এই চ্যানেলের ওয়াচ টাইম দেখালে আপনাদের চোখ একটু কপালে উঠে যাবে। এই দেখুন, ঠিক আছে, ওয়াচ টাইমটা আমি একটু দেখে দিই। তো হ্যাঁ, এবার ফ্রেন্ডস আমি আমার ওয়াচ টাইমটা দেখে দিচ্ছি। তো আমার ভিডিওতে তো ভিউজ নেই, কিন্তু ওয়াচ টাইম। তো এটা কিভাবে এনেছি এই দেখুন। এখান থেকে আমি আন সেকশানে ক্লিক করলাম। আন সেকশানে ক্লিক করার পরে এখান দেখুন, ঠিক আছে, বেকআপ মি ইউর ইউটিউব পার্টনার, মানে আমরা এখন বেকআপ আছি, মানে আমরা পার্টনার হতে চাই ইউটিউবে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমি একটু নিচে টানবো, টানার পরে দেখুন আমার 3000 ঘর কিন্তু পূরণ হতে চলছে, আমি ক্রস করে ফেলেছি অলরেডি, দেখতে পাচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, 2874টা ওয়াচ টাইম হয়ে গেছে। তো এই যে 2874 ঘন্টা ওয়াচ টাইম আমি এমনি করতে পারিনি, অনেক পরিশ্রম করতে হয়েছে এই চ্যানেলটাই থেকে। যাই হোক, ঠিক আছে। তো আমার এইটা কিন্তু পূর্ণ হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লাই নাও বাটন আসবে, জেড নোটিফিকেশনটা চলে যাবে, অ্যাপ্লাই নাও চলে আসবে। কিন্তু আমি এই চ্যানেলটা কিন্তু আমি হাফ মনিটাইজেশন করে নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমার অ্যাপ্লাই নাও বাটনটা আসবে, ঠিক আছে। তো আর কমসে কম, ঠিক আছে, আর 100 মানে, ঠিক আছে, মানে 30টা হলে আর 130 ঘন্টা হলে, ঠিক আছে, আমার কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে, মানে 26 ঘন্টা হলে। এখানে দেখুন, ঠিক আছে, ওইটা পূরণ হয়ে গেলে তারপর আমার থাকবে কি এই 4000 ঘন্টার ওয়াচ টাইমটা। এই 4000 ঘন্টা যখন 3000 পূরণ হবে, তাহলে আর 1000 পূরণ করতে কিন্তু বেশি কঠিন ব্যাপার আর থাকবে না ফ্রেন্ডস। আমি ধীরে ধীরে পূরণ করে নেবো। যখন আমার 4000 ঘন্টা পূরণ হয়ে যাবে, ঠিক আছে, এটা যখন ক্রস হয়ে যাবে, তখন কিন্তু আমি চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজেশন করে নেবো, একদম সম্পূর্ণ, মানে আমি আমার চ্যানেলের পুরো ইনকাম পুরোপুরি খুলে নিতে পারবো, ঠিক আছে। এইবার হচ্ছে মেন কথা হলো ফ্রেন্ডস, যে হয়তো ভাবছেন যে ভাই আপনি ভিডিওয়ে যদি ওই ভিউজ এসে থাকে তাহলে আপনি কিভাবে আপনার ওয়াচ টাইম পূরণ করেছেন। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আপনাকে কিন্তু প্রতিদিন কিন্তু আপনাকে লাইভ করতে হবে।
আপনি লাইভ করে কিন্তু আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। আপনার ভিডিওর ভিউজ কী আসছে না আসছে দেখার দরকার নেই। আপনার ভিডিওই থেকে এই যে মানে ভিডিওগুলো, এই ভিডিওগুলো যখন ভাসছে না ফ্রেন্ডস, এই ভিডিওগুলো কিন্তু মানুষ ক্লিক করছে না। কেন ক্লিক করছে না? ভিডিওগুলো হয়তো পছন্দ করছে না, টাইটেল পছন্দ হচ্ছে না। এইবারে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে চলে এসেছি, ঠিক আছে, এমন একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেমন ধরুন দেখুন এই একটা ভিডিও সিরিয়াল ভাসছে, ঠিক আছে, তো এই ভিডিও এই সিরিয়ালটা আমি দেখতে চাই কি চাই না? তো চাই না। আমার যদি দেখতে মন না চাই তাহলে এমন একটা প্ল্যাটফর্ম আমি কিন্তু ওপরে তুলে দিতে পারবো, ঠিক আছে। এটা যে দেখতে হবে বা চালাতেই হবে বা চলবে এমন কোনো ব্যাপার নয়। ফেসবুক নয় যে আপনি, ঠিক আছে, ফেসবুকে ঢুকে গেলেন, স্ক্রল করতে থাকলেন, সব জিনিস চলতে থাকলো, তাতে কিন্তু ভিউজ কাউন্ট হয় প্লাস ওয়াচ টাইম কাউন্ট হয়ে যায়। যাই হোক, দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই একটা ভিডিও কিন্তু আমার সামনে চলে এলো, চাইলে আমি এই ভিডিওটা ক্লিক করতে পারি না করতে পারি, আমার মর্জি। আমি যদি ক্লিক করি তারপর কিন্তু এর ওয়াচ টাইম পূর্ণ হবে বা একটা ভিউজ পাবে, আমি ক্লিক না করলে পাবে না। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই একটা দেখুন, ঠিক আছে, ভিডিও এসছে, আমি চাইলে এই ভিডিওটাও ক্লিক করলে কিন্তু ভিউজ পাবে, না হলে পাবে না। এই একটা ভিডিও দেখুন ক্যাপকাটের বিষয়, ঠিক আছে, আমি যদি এই ভিডিওটাকে ক্লিক করলে তাহলে ভিউজ পাবে। তো এইরকমই এবার আমার যেটা ভালো লাগবে আমি কিন্তু সেটা দেখতে পারি, ঠিক আছে, আমার যেটা ভালো লাগবে। তো এইভাবে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে। মানুষ কিন্তু মানে এইভাবে কিন্তু আপনি যদি ভিডিও আপলোড করে যান তাহলে কিন্তু আপনি ওয়াচ টাইম কখনো পূরণ করে দেখাতে পারবেন না, এটা আমি কথা দেবো আপনাকে। সেই কারণে আমি আপনাদের কাছে বিনয় নিবেদন করছি যে আপনি লাইভ করবেন। কিন্তু আমি আপনাদের লাইভ করতে বলছি, কিন্তু আমি খুদ লাইভ করিনি। দেখবেন ফ্রেন্ডস, এই দেখুন আমি কিন্তু লাইভ করিনি। এই দেখুন আমি চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে, ভিউ চ্যানেলের মধ্যে চলে এসেছি। এই যে মানে লাইভ যে সেকশান, এই লাইভ সেকশানে ক্লিক করছি, দেখুন লাইভই নেই, সেরকম একটা লাইভ, তাও ফের আমি আনইনস্টলে রেখেছি। এই দেখুন আনইনস্টলে রেখেছি। কেন? আমি এখন করে বেশিরভাগ দেখতে পাচ্ছি আচ্ছা মহিলারা, আচ্ছা মানুষ লাইভ করে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করছে। কেন? আমি বহু জনার কিন্তু ফলো করে দেখেছি, আর বহু জনার চ্যানেল আমি দেখেছি, তারা কিন্তু লাইভ করে কিন্তু মনিটাইজেশন অন করছে। আমি এখানে ভিডিও ছেড়ে রেখেছি কতটা, সরি, এখানে আমি ভিডিও ছেড়ে রেখেছি, দেখুন 91টা ভিডিও ছেড়ে রেখেছি, 1700 মানে, ঠিক আছে, 75টা আমার কিন্তু মানে সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে। প্লাস আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনি লাইভ করুন, লাইভ না করলে কিন্তু আমি এখানে পোস্ট করেছি, পোস্ট আমি মিথ্যা কথা বলবো না, পোস্টে কি আসে? পোস্টে তো কিছু আসে না, পোস্টে খালি লাইকই আসে, আর কি আসে বলুন ফ্রেন্ডস। তো এইবার হয়তো ভাবছেন যে তাহলে আপনার যদি ভিউজ না থেকে থাকে তাহলে আপনি কীভাবে আপনার ওয়াচ টাইম পূরণ করেছেন। এখানে আমি ওয়াইল্ড স্টুডিও চলে আসলাম, কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম, কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে ভিউ ওয়ালেতে ক্লিক করে দেবো, ক্লিক করার পর এখানে মোস্ট ভিউতে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এটা 58,000 ভিউজ এসছে, এটা 21,000 ভিউজ এসছে, 7,100, 3,600, 2,500, ঠিক আছে, 2,500, 2,200, সরি 2,500, এখানে দেখুন 2,200, 2,100, ঠিক আছে। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন 1,300, 1,100, 1,100, ঠিক আছে, এরকমই ভিউজ। তারপরতে আমার আর ভিউজ দেখাতে পারবে না। দেখুন 958টা, 730, 651, ঠিক আছে, তারপর দেখুন যে মানে 681, ঠিক আছে, এরকম করে দেখুন আর কিন্তু কে নেই, কিন্তু সব 500 করে ভিউজ আছে। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যম থেকে কিন্তু আমি ওয়াচ টাইম এনেছি, এই ভিডিওতে আমার বেশি ওয়াচ টাইম এসছে। সবার প্রথম আমি যখন চ্যানেল ওপেন করি সবার প্রথম আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম, ঠিক আছে, সবার প্রথম এই ভিডিওটা না, সবার প্রথম আমি আপলোড করেছিলাম এই ভিডিওটা, সবার প্রথম এই ভিডিওটা যখন আমি আপলোড করি তখন কিন্তু আমার ভিউজি সংখ্যা মানে আমার মানে র্যাঙ্কিংয়ের সংখ্যা ছিল না, তারপরে এই ভিডিওটা র্যাঙ্ক হয়ে গেছে। কেন? প্রথম যখন চ্যানেল খুলে যখন আপনি লং ভিডিও আপলোড করবেন তখন দেখবেন যে এই দেখবেন এখানে 3টে তীর আসে, সেই 3টে তীরের দাগ কি আপনি পাচ্ছেন? বা আমার র্যাঙ্কিং বাই ভিউজ 1% চলছেন সেটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। প্রথম যখন যে কোনো চ্যানেল ওপেন হয় আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলে কিন্তু সেগুলো থাকে না, এগুলো থাকে না, ঠিক আছে, কত ভাইরাল হচ্ছে এগুলো থাকে না। এটা 7,100 এসছে, তারপর আপলোড করেছিলাম এইটা, তারপর আপলোড করেছি এইটা 21,000 এসছে, এরও সেরকমই নেই। এই দেখুন ক্লিক থ্রু রে নেই, দেখতে পাচ্ছেন, এই দেখুন আমার মানে কত পার্সেন্ট থাম্বনেলের ক্লিক থ্রু রে হচ্ছে সেটা তো আমি দেখবো যে মানে অডিয়েন্স কতটা থাম্বনেল পছন্দ করেছে কিনা, আমার চেঞ্জ করতে হবে কিনা, সেগুলো কিন্তু নেই। শুধু দেখুন ওয়াচ টাইমে আওয়ার্সের টাইম আছে, ভিউজির টাইম আছে, দেখুন 500, ঠিক আছে, 53 ঘন্টা শুধু ওয়াচ টাইম পেয়েছি এই ভিডিও থেকে। আচ্ছা, তারপর এই ভিডিওতে দেখে দিচ্ছি, এই ভিডিওতে দেখুন, ঠিক আছে, 1,500 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, 1,500 ঘন্টায় দেখুন
ঠিক আছে, ওয়াচ টাইম আওয়ার্স 1500 ঘন্টা, কিন্তু এখানে ভিউজ দেখুন 58,900 ভিউজ। ঠিক আছে, 1500 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন 1500 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। শুধু এই ভিডিওর ইমপ্রেশন, ওয়াচ টাইমের ঘর দেখুন লাইনে চলে গেছে, মানে খুব সুন্দর ওয়াচ টাইম দিয়েছে আমার ইউটিউব, মানে অডিয়েন্স ভালো পরিমাণ কিন্তু ওয়াচ টাইম গেম করতে পেরেছে, এতে দিয়েছে আমার। দেখুন ফের ভিউজের সংখ্যা দেখুন প্রথমে এই খিঁচে গেছিলো, যাওয়ার পর লাইনে নিয়ে কিন্তু চলে গেছে। এখান থেকে আমি আমার এই যে রিচ আছে, এই রিচ সেকশানে ক্লিক করব। রিচ সেকশানে ক্লিক করার পরে তো ফ্রেন্ডস দেখুন, ঠিক আছে, 3,75,600 লোকের কাছে কিন্তু এই ভিডিওটা ইউটিউব তুলে ধরেছে। 3 লাখ, ঠিক আছে, 75,600 লোকের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছেছে, দিয়েছে। তার মধ্যে আমি ভিউজ পেয়েছি কতটা দেখুন, 58,900 ভিউজ পেয়েছি। এর থেকে বেশি কিন্তু ভালো ভিউজ পাইনি। আপনি হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছেন, আরে বাপরে বাপ, কিন্তু আমি ভিউজই পাইনি এর থেকে। ঠিক আছে, এই ভিডিওতে 21,000 ভিউজ এসছে এই ভিডিওটা থেকে। ঠিক আছে, ইমপ্রেশন কতটা দেখুন, 553 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। ইমপ্রেশন দেখে দিচ্ছি, দেখুন 1,15,200 ইমপ্রেশন। 1,15,000 যেখানে আমি ইমপ্রেশন পেয়েছি, সেখানে আমার কিন্তু 21,000 ভিউজ এসছে। কমসে কম আমার ওই ভিডিও থেকে কমসে কম, ছোটো করে বলছি, 30,000 তো ভিউজ আসার কথা, বা 40,000 ভিউজ, 50,000 ভিউজ তো আসার কথা, আসেনি। ঠিক আছে, দেখুন আমার ভিউজগুলো আসছে দেখুন। ঠিক আছে, চ্যানেলে দেখুন। ঠিক আছে, এখানে দেখুন গুগল থেকে আসছে, হোয়াটসঅ্যাপ থেকে আসছে। ভিউজ যেখান থেকে আসছে আসুক, ভিউজের কথা এখন আপনি ছেড়ে দিন। দেখুন আমার সাজেস্ট ভিডিও থেকে বেশি ভিউজ আসছে, ব্রাউজার ফিচার থেকে কম আসছে। ঠিক আছে, আদার ইউটিউব ফিচার থেকে কম, আদার থেকে কম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি আমার ওয়াচ টাইমটা এর মাধ্যমে পূরণ করেছি। তারপরে কিন্তু আমি মনিটাইজেশন করতে পারছি এই চ্যানেলটা। তো আপনাদের যদি পূরণ না হয়, আপনাদের যদি এরকম ভিউজ না এসে থাকে, আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা লাইভ করুন। লাইভ যদি আপনি না করেছেন, তাহলে কখনো কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন না, কখনো পারবেন না, বা এবং কি আপনার ওয়াচ টাইম জীবনে পূরণ হবে না। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল। যদি আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে, তো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।